শিরোনাম সেলাই মেশিনের শব্দে চাপা পড়া স্বপ্ন ১ ভোর ৫টার আজান শেষ হতেই ঢাকার আশুলিয়ার বস্তিতে জীবন জেগে ওঠে। টিনের ঘরের ফাঁক গলে ধোঁয়া বের হয়, চুলায় ফুটে ওঠে পাতলা ডাল। সেই ঘরগুলোর একটাই থাকে রফিক। রফিকের বয়স ৩০ ছুঁই ছুঁই, মুখে সবসময় ক্লান্তি, তবু চোখে এক অদ্ভুত শান্ত ভাব। সে জানে আজও তাকে বাঁচতে হবে। তার স্ত্রী মিনা অসুস্থ, ছোট মেয়ে লিজা স্কুলে যায় না, কারণ স্কুল মানেই খরচ। রফিক জামাটা গায়ে চাপায়, ভাঙা স্যান্ডেল পরে বের হয়। তার দিন শুরু হয় সেলাই মেশিনের শব্দে, আর শেষ হয় মাথার ভেতর হাজারো না বলা স্বপ্ন নিয়ে। ২ অন্যদিকে গুলশানের এক বিলাসবহুল বাড়িতে সকাল শুরু হয় ভিন্নভাবে। রাশেদ খান এক নামী গার্মেন্টস কোম্পানির মালিক, দেশ বিদেশে যার ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা। তার সকাল মানেই ব্ল্যাক কফি, টেবিলে ল্যাপটপ আর ফোনে একের পর এক মিটিং। তার চোখে শ্রমিক মানে শুধু সংখ্যা, উৎপাদন, ডেডলাইন, লাভ, এই তিনটেই তার পৃথিবী। তার মেয়ে সারা, ১০ বছর বয়স, মা নেই, অনেক বছর আগে মারা গেছে। সারা প্রায়ই বলে, আব্বু, তোমার ফ্যাক্টরির মানুষগুলো এত চুপচাপ কেন? রাশেদ উত্তর দেয় না, কারণ সে কখনো শোনার চেষ্টা করেনি। ৩ রফিক কাজ করে রাশেদ খানেরই একটি কারখানায়, আর.কে অ্যাপারেলস। ১২ ঘণ্টা কাজ, একই নড়াচড়া, একই শব্দ, টিক টিক টিক। সেলাই মেশিনের শব্দে তার মাথা ভার হয়ে যায়, তবু সে থামে না, কারণ থামলেই মেয়ের মুখে ভাত উঠবে না। একদিন রফিক দেখে কারখানায় মালিক এসেছেন, সঙ্গে তার ছোট মেয়েও। সারা অবাক হয়ে চারদিকে তাকায়। ঘামে ভেজা মানুষ, চুপচাপ চোখ, কেউ কথা বলে না। হঠাৎ তার চোখ পড়ে রফিকের দিকে। রফিক লুকিয়ে হাসে। সারা এগিয়ে এসে জিজ্ঞেস করে, চাচা, আপনি কি সারাদিন এখানে থাকেন? রফিক মাথা নাড়ে, হ্যাঁ মা। সারা বলে, আপনি ক্লান্ত হন না? রফিক বলে, হই, কিন্তু বাঁচতে হলে কাজ করতে হয়। এই কথাটা সারার মাথায় গেঁথে যায়। ৪ সময় যায়, কিন্তু কারখানার ভেতরের অবস্থা বদলায় না। একদিন বিকেলে হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিট হয়। আগুন ছড়িয়ে পড়ে দ্রুত, ধোঁয়া, চিৎকার, হুড়োহুড়ি। সবাই দৌড়ায় বাইরে। গার্ডরা গেট খোলে। ঠিক তখনই রফিক শুনতে পায় এক শিশুর কান্না, আব্বু, আব্বু। সে বুঝতে পারে এটা সারার গলা। সবাই যখন নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত, রফিক দৌড় দেয় উল্টো দিকে, আগুনের ভেতরে। ৫ ভেতরে ধোঁয়ায় কিছু দেখা যায় না। রফিক নিজের গেঞ্জি খুলে মুখ ঢাকে, চিৎকার করে বলে, মা, তুমি কোথায়? এক কোণে করে আছে সারা, ভয় জমে গেছে। রফিক তাকে কোলে তুলে নেয়। ঠিক তখনই ছাদের এক অংশ ভেঙে পড়ে। আগুনে পুড়ে রফিকের হাত ঝলসে যায়, তবু সে ছাড়ে না। শেষ শক্তিটুকু দিয়ে সে সারাকে বাইরে ছুড়ে যায়, আর নিজে পড়ে যায় অজ্ঞান হয়ে। ৬ হাসপাতালের করিডোরে রাশেদ খান দাঁড়িয়ে আছে। আজ সে শুধু একজন মালিক নয়, একজন ভাঙা বাবা। ডাক্তার বলে, আপনার মেয়ে বেঁচে গেছে, কিন্তু যিনি বাঁচিয়েছেন তার অবস্থা গুরুতর। রাশেদ ছুটে যায় আইসিইউতে। রফিক শুয়ে আছে, পোড়া হাত, অক্সিজেন মুখে। রাশেদের চোখে পানি আসে। এই মানুষটাকে সে কখনো মানুষ হিসেবেই দেখেনি। ৭ রফিক জ্ঞান ফিরে পায়। চোখ খুলে দেখে তার পাশে বসে আছে রাশেদ খান। রাশেদ কাঁপা গলায় বলে, ভাই, আমাকে ক্ষমা করবেন, আমি জানতাম না, আমরা কতটা অমানুষ হয়ে গেছি। রফিক ধীরে বলে, স্যার, মানুষ তো মানুষই, আগুনে সবাই সমান পড়ে। এই কথায় রাশেদ ভেঙে পড়ে। ৮ এক মাস পর আর.কে অ্যাপারেলসে বড় ঘোষণা হয়। কর্মঘণ্টা কমানো, বেতন বাড়ানো, শ্রমিকদের জন্য চিকিৎসা ও শিক্ষা ফান্ড। রফিককে করা হয় ওয়ার্কার্স ওয়েলফেয়ার সুপারভাইজর। তার মেয়ে লিজা ভর্তি হয় স্কুলে। মিনার চিকিৎসা হয় ভালো হাসপাতালে। ৯ শেষ। একদিন সারা রফিককে বলে, চাচা, আপনি আমার হিরো। রফিক হাসে, না মা, আমি শুধু একজন বাবা। সেলাই মেশিনের শব্দ এখনও বাজে, কিন্তু তার ভেতরে আর কান্না নেই। কারণ একজন গরিব শ্রমিক একদিন একজন ধনী মালিককে মানুষ হতে শিখিয়েছিল।